হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। আর এখন বাজে হলো 6টা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো চলো, আশা করি ব্লগটা ভালো লাগবে প্রতিদিনের মতো। তো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর যারা যারা আমার পরিবারের একজন হয়ে আছো এখনও, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও হওনি বা পরিবারে আসনি, তারা প্লিজ আমার পরিবারে এসো আর আমার সাথে থেকো, পাশে থেকো। সবাই সবার পাশে থেকো, তাহলে এগোতে পারবো, তাই না? তো দেখো, এখন ঘুম থেকে উঠেছি, বিছনা গুছানো হয়নি, এখন বিছনাটা গুছিয়ে নেব। আর কালকে এখানে অনেক বৃষ্টি হয়েছিল, তাই আমার নাইট এলবিটা করা হয়নি। নাহলে আমি বলেছিলাম যে কালকে আমি নাইট এলবি করব। তো অনেক বৃষ্টির কারণে কালকে আমাদের এখানে কারেন্ট ছিল না, আর আমার মোবাইলের চার্জও ছিল না, তার জন্য আমি নাইট এলবিটা করতে পারিনি। তো আমি 2-1 দিনের ভিতরে নাইট এলবিটা করে নিব। আর যারা যারা আমাকে টাইম দেবে তারা বলো, আর আমিও যারা নাইট এলবি করবে আমিও তাদেরকে টাইম দেব। ঠিক আছে? সবাই সবাইকে সাপোর্ট করো, তাহলেই এগোতে পারবো, তাই না? তো চলো, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। আশা করি ভালো লাগবে প্রতিদিনের মতন ভিডিওটা আমার। তো চলো, বাই। তো রাত্রেবেলা বৃষ্টি দিয়েছিল, তার জন্য অল্প অল্প ঠান্ডা লেগেছিল, তাই খেতাটা অল্প গায়ে নিচ্ছিলাম। বৃষ্টি এলে না ভোরবেলা অল্প অল্প ঠান্ডা লাগে, তো তাই খেতাটা নিলে অনেক ভালো লাগে, তাই না? সকালে উঠে বিছানাটা না গোছালে ভালোই লাগে না, তাই সকালে বিছানা গোছানো হয়ে গেলে একটা অনেকটা কাম হয়ে যায়। তো দেখো, আমার বিছানা গোছানোটা হয়ে গেছে, বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো এখন ঘরটা ঝাড় দিয়ে দেব। তো দেখতে থাকো ভিডিওটা, ঘরটা এখন ঝাড় দিয়ে দেব। তো বন্ধুরা, ঘর ঝাড় দেওয়াটা আমার হয়েই এসেছে, এখন বাহিরতে অল্প ঝাড় দিয়ে আসবো। চলো, ঘর ঝাড় দেওয়া তো হল। তো বন্ধুরা দেখো, এখানে ব্রাশ কলগেট নিয়ে নিয়েছি, এখন ব্রাশটা করে নেব, করে অল্প চা খেয়ে নেব। সকালবেলা চাটা না খেলে ভালো লাগে না, তাই না? তো এখন ব্রাশটা করতে বাইরে যাব। তো চলো। তো বন্ধুরা, বাহিরে চলে এসেছি, আর এখানে আমি চাপা কলে যাব না, পাইপ কলেই মুখটা ধুয়ে নেব। আর ওটা কাকি, আমার কাকি
ডাটা উঠাইছে, ঘরেই আছে না গাছ, ডাটা গাছ। তো ডাটাগুলো উঠেছে, এগুলো রাখতে গেছি আমার এখানে। বলছে তুমি ডাটা খাবে নাকি? তো আমি বললাম আমি তো খাবো না আজকে। তো কাকিমা বলল ডাটাগুলো কাউকে দিয়ে দেব। কে বলেছে দিতে, তো অন্যকে ডাটাগুলো দিয়ে দিবে। আমি অল্প হাঁটতে হাঁটতে ব্রাশটা করছি, ব্রাশটা করে মুখটা ধুয়ে নেব। তো চলো। আর কাকিমা বলছে আরে ব্রাশ করাটাও ভিডিও করছো, কি যে যুগ এসেছে। বন্ধুরা দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে। তো এখন অল্প চা খেয়ে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। চাটা এখন গরম করব, কাকি বানিয়েছিল, আমার জন্য অল্প রেখেছিল। এখন চাটা গরম করে আমি খেয়ে নেব। তো চলো। তো দেখো বন্ধুরা আমি এখানে চা নিয়ে চলে এসেছি, এখন চা খেয়ে নেব। এখানে অল্প মুড়ি দিয়েছি, আর কাকি নিয়ে গেছে অল্প। দাঁড়াও, এই যে চা আর মুড়ি নিয়েছি, ভুজিয়া নিয়েছি অল্প। তো চাটা খেয়ে নিচ্ছি এখন। তো চলো। তো বন্ধুরা আমার চা খাওয়াটা হয়েই গেছে, আর এখন অল্প সবজি কেটে নেব। সবজিটা কেটে তারপরে স্নান করতে যাব। স্নান করে পুজো দিয়ে রান্নাটা করে নেব, কারণ সকাল সকাল রান্নাটা করে নেব। আর সকালে অল্প খেয়ে নেব, দুপুরে ওটা দিয়েই হয়ে যাবে আমার একার জন্য, কি বারবার রান্না করব। এখানে সবজি কেটেছি কি কি দেখো, এই যে এখানে সবজি কতগুলো কেটেছি, আর একটা ঝিঙা দেব। আজকে সোমবার, তাই নিরামিষ সবজি বানাবো। তো সবকিছু সবজি কেটে কয়টা সয়াবিন দেব, দিয়ে অল্প সবজি বানিয়ে নেব। আর একটা আলু দিয়ে দিচ্ছি। অল্প করেই বানাবো সবজি, কেননা তোমাদের দাদা ভাই তো নাই, আর আমি একাই। তো একার কত সবজি লাগে, অল্প কিছু বানিয়ে হয়ে যাবে। হবে একটা আলু দিব, আর একটা ছোট আলু, খারাপ হয়ে গেছে আলুটা। আর এখানে দেখো 4 পিস লাউ নিয়েছি। এই মিষ্টি লাউয়ের বড়া ভাজবো। বড়াটা খেতে অনেক ভালো লাগে আমার, নিরামিষ তার জন্য বড়া তো ভালোই লাগবে না, খাবো। হয়ে গেছে। আর অল্প আদা ছিলিয়ে নিই, আদা তো লাগবে, ফোড়ন দেবো আদা দিয়ে।
তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না, অনেকটা লম্বা হয়ে গেছে।